ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি-20 ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য প্লেইং 11 কী হতে পারে, ম্যাচটি কবে কখন এবং ভারতীয় সময় অনুযায়ী কটার সময় হবে, সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভারত ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি-20 ম্যাচ গতকাল অনুষ্ঠিত হয়েছে। আর সেই ম্যাচে টিম ইন্ডিয়া জঘন্যভাবে হেরেছে। মাত্র 76 রানে অল আউট হয়ে বড় ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। এই হারের পর এখন পুরো ক্রিকেট বিশ্বে আলোচনা শুধু একটাই, টিম ইন্ডিয়ার কী হয়েছে? বিশ্ব চ্যাম্পিয়ন দল এভাবে বারবার ব্যর্থ হচ্ছে কেন? শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি করার পর এখন পর্যন্ত 5টি ম্যাচ হয়ে গেছে, কিন্তু এই 5 ম্যাচের মধ্যে এখনও একটি ম্যাচ জয়ের মুখ দেখতে পাইনি। পাশাপাশি অনেক অনাকাঙ্ক্ষিত রেকর্ডও শ্রেয়াস আইয়ার এবং ভারতের নামে যুক্ত হয়েছে। বন্ধুরা, টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় হার 125 রানের ব্যবধানে। ইংল্যান্ডের কাছে তৃতীয় টি-20 ম্যাচে হারতে হয়েছে ভারতকে। এছাড়াও পাওয়ার প্লেতে 5 উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া, যা এর আগে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে কখনো ঘটেনি। আরও একটি বড় রেকর্ড হয়েছে, সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে ভারত কখনো পরপর 2টি ম্যাচ হারেনি, কিন্তু শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে সেই রেকর্ডও ভেঙে গেছে। শুধু তাই নয়, টিম ইন্ডিয়া কখনো পরপর 4টি টি-20 ম্যাচ হারেনি, সেটাও এবার ভারতের নামে যুক্ত হয়ে গেল। শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি করার পর যেন টিম ইন্ডিয়ার ভাগ্যটাই বদলে গেছে। মনে হচ্ছে ভারত ক্রিকেট খেলতে ভুলে গেছে। একের পর এক খারাপ পারফরমেন্স আর একের পর এক নেতিবাচক রেকর্ড ভারতের নামে যুক্ত হচ্ছে। এখন সিরিজে ভারত 2-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে। 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড, আর একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে। এবার চতুর্থ টি-20 ম্যাচ আগামীকাল অর্থাৎ 9 জুলাই অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় অনুযায়ী রাত 10টায় ম্যাচটা শুরু হবে। গতকালের ম্যাচও একই সময় শুরু হয়েছিল, তাই আগামীকালও রাত 10টার মধ্যে শুরু হবে। চলুন এবার দেখে নেওয়া যাক চতুর্থ টি-20তে ভারতের সম্ভাব্য প্লেইং 11 কেমন হতে পারে। আমার মনে হয় ওপেনিংয়ে কোনো পরিবর্তন হবে না। ওপেনিং করবেন অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী। এবার আছে 3 নম্বর পজিশনে। আমার মনে হয় এখানে পরিবর্তন হতে পারে। ঈশান কিষান শেষ 5টি ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি। শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে 5 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র 75 রান। 4টি ইনিংসে ব্যর্থ হয়েছেন, শুধু একটি ইনিংসে 40 বলে 49 রান করেছেন। অন্যদিকে সঞ্জু স্যামসন 3 ম্যাচে রান না করায় তাকে প্লেইং 11 থেকে বাদ দেওয়া হয়েছিল। তাহলে ঈশান কিষানও যখন টানা 5 ম্যাচে খেলতে পারেনি, এবার কি সঞ্জু স্যামসনকে আরেকটা সুযোগ দেওয়া উচিত নয়? আমার মনে হয় এই ম্যাচে ঈশান কিষানের জায়গায় সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া সম্ভাবনাই বেশি। তাই আমার সম্ভাব্য প্লেইং 11-এ 3 নম্বর থাকছেন সঞ্জু স্যামসন, 4 নম্বরে থাকবেন শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে তিলক বর্মা। যদিও তিলক বর্মার পারফরমেন্স নিয়েও অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তিনি ভাইস ক্যাপ্টেন, তাই তাকে বাদ দেওয়ার সম্ভাবনা খুবই কম। 6 নম্বর শিবম দুবে, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে হর্ষিত রানা, 9 নম্বরে আর্শদীপ সিং, 10 নম্বরে বরুণ চক্রবর্তী এবং 11 নম্বরে প্রিন্স যাদব। এই হলো আমার মতে ভারতের সম্ভাব্য প্লেইং 11। তবে সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে একটাই, ঈশান কিষানের জায়গায় সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, ঈশান কিষানকে কি বসিয়ে এবার সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া উচিত, নাকি একই দল নিয়ে মাঠে নামা উচিত? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।